2013 সালের 5ই মে যখন হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচি দিল, সেই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর তারা ঢাকা শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো যে তারা শাপলা চত্বরে সমাবেশ করবে। তখন তারা ঢাকা শহরে প্রবেশ করার পর বিভিন্ন জায়গায় সংঘর্ষ হলো, খুনাখুনি মানে মৃত্যু হলো। আমাদের রিপোর্টাররা ছিল গ্রাউন্ডে, তারা রিপোর্ট করেছে। আমাদের সন্ধ্যার রিপোর্টে ওই সংঘর্ষে মৃত্যুর খবর দেওয়া হয়েছে। আমরা বোধহয় 12 থেকে 20 জনের মৃত্যুর খবর হয়তো দিতে পেরেছি ওই আমাদের সন্ধ্যা 7:30 অনুষ্ঠানে। তারপরে আমি রাত 10টার দিকে খবর পেলাম যে পুলিশ থেকে বা ডিজিএফআই থেকে বিভিন্ন মিডিয়াকে জানানো হচ্ছে যে শাপলা চত্বরে যেই সমাবেশ চলছে সেখান থেকে তারা হটিয়ে দেবে, সেজন্য একটা পুলিশ অভিযান করবে। তো তারা সব সাংবাদিকদের এটা জানাচ্ছে। তা আপনি যদি এখানে একটা হত্যাযজ্ঞ করতে চান, আপনি তার সব সাংবাদিককে জানাবেন না, বরঞ্চ আপনি ওখানে একটা কারফিউ জারি করে সব মানুষ প্রবেশ করে নিষিদ্ধ করে দিবেন। তো আমাদের দুজন রিপোর্টার, আমাদের মানে বিবিসি বাংলা দুজন রিপোর্টার ওখানে যায়। তারা পুরো সময় ছিল, রাত 11টা 11:30 দিক থেকে সকাল 4টা পর্যন্ত তারা ওখানে ছিল। এবং আমি লন্ডনে ছিলাম। আমি টুইটার, ফেসবুকে বিভিন্ন পোস্ট ফলো করছিলাম, বিশেষ করে যারা প্রো জামাত, প্রো হেফাজত, তাদের পোস্ট আমি খুব গভীরভাবে ফলো করছিলাম। এবং বোঝা গেল যে তারা এক্সপেক্ট করছে যে তারা এই শেখ হাসিনার পতন হবে, কারণ সেটাকে তারা রেভলিউশন ডে হিসেবে ঘোষণা করে সামাজিক মাধ্যমে, যে আজকে হচ্ছে বিপ্লব দিবস, শেখ হাসিনার পতন হবে। এমনকি আল জাজিরার একজন সিনিয়র প্রডিউসার তিনিও টুইট করলেন যে শেখ হাসিনা ফলস টু নাইট। এইটা তিনি এখনো আল জাজিরাতে আছেন, একটা বড় অবস্থানে আছেন, বড় পজিশনে আছেন। তো তিনি টুইট করলেন যে শেখ হাসিনা ফলস টু নাইট। তখন আমি আমার কর্মীদের সাথে যোগাযোগ করে বললাম যে একটু খেয়াল রাখো কি হচ্ছে এখানে, কারণ এরা তো মনে করছে যে শেখ হাসিনা পতন হবে আজকে। তারপরে তারা বলা শুরু করলো যে পুলিশ নির্বিচারে গুলি করছে, ডজন লোক মারা যাচ্ছে, এই যে হচ্ছে সেই হচ্ছে। তখন আমি আবার তাদেরকে ফোন করে বললাম যে আপনারা কি দেখছেন? বলে যে এই দেখছি। আপনারা খেয়াল রাখেন, যদি পুলিশ যে যদি আপনারা পৌঁছানোর আগে যদি একটা হত্যাযজ্ঞ হয়ে থাকে, আপনারা দেখেন রক্ত আছে কিনা রাস্তায়, নর্দমার পাশে রক্ত আছে কিনা, দাওয়ালে গুলির চিহ্ন আছে কিনা, কারণ ওই জায়গায় গুলি করলে অসংখ্য গুলির চিহ্ন থাকবে দেওয়ালে। তো তারা বলে যে কিছুই নাই এসব। বলেছে আমরা শুরু থেকে এখানে আছি, সব ফাঁকা গুলি আর সাউন্ড গ্রেনেড, এখানে কোনো লাইভ ফায়ারিং হচ্ছে না, এখানে কেউ গুলি খাচ্ছে না, কেউ মরছে না। তারপর তো শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এটি নিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে নানা রকম তদন্ত হয়েছে। এখন বিবিসি এক ধরনের বলেছে, আবার অন্য সংবাদ মাধ্যম অন্য ধরনের রিপোর্ট করেছে। একজন সাংবাদিক হিসেবে আপনি এতদিন পরে এই ঘটনাটাকে কিভাবে দেখেন? সেখানে বিবিসির কোনো দুর্বলতা ছিল কিনা, বা এখানে পুরোটাই রাজনীতির তর্কের মধ্যেই বিষয়টি পড়ে গেছে? না, ওখানে বিবিসির রিপোর্টিং এ কোনো দুর্বলতা ছিল না, এটা আমি বারবার বলবো। কারণ আমাদের দুজন রিপোর্টার ছিল চাক্ষুষ, ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে কোনো হত্যাকাণ্ড সেই রাতে শাপলা চত্বরে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় প্রথম আলো রিপোর্টার ছিল ওখানে বেশ কয়েকজন, তাদের রিপোর্ট আমি পড়েছি। কোনো হত্যাযজ্ঞের কোনো মৃত্যুর খবর নেই। ওখানে 4টা লাশ ছিল ওই শাপলা চত্বরে, খাটিয়াতে 4টা লাশ পলিথিন দিয়ে ঢাকা, কারণ ওই লাশগুলো এসেছিল দিনের আগের সংঘর্ষে ওই 4 জন মারা গিয়েছিল, সেই লাশ নিয়ে আসা হয়েছিল সমাবেশে, এবং তাদেরকে ওখানে রাখা হয়েছিল। ওগুলো ছাড়া কোনো মানে মৃত্যু ছিল না। এবং আমরা মানে বিবিসি বাংলা সেই দিন ভোরে 6:30টার অনুষ্ঠানে, পরের দিন আর কি 6 মে, হেফাজতে ইসলামের যে সচিব ছিলেন, সম্পাদক না সচিব বলেন, সেক্রেটারি জুনায়েদ বাবু নগরী, তাকে লাইভ ইন্টারভিউ করা হয়। এবং ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি শাপলা চত্বরে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা। কারণ যেহেতু সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছে যে হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে। তো বাবুনাগরী বললেন যে না, আমি কোনো মৃত্যুর খবর পাইনি, তবে অনেকে আহত হয়েছে। আহত হতেই পারেন, 50,000 লোক যদি হুড় করে দৌড়াতে শুরু করে, অনেকেই পড়ে যাবে, হোঁচট খাবে, হাঁটু, কোনোই, মাথা, অনেকভাবেই আহত হতে পারেন। তার মানে না যে তার গুলিতে আহত হয়েছে। সো উনিও কোনো কনফার্ম করতে পারেনি যে কোনো মৃত্যু হয়েছে কিনা। আচ্ছা, তারপরে আপনার অধিকার একটা রিপোর্ট করলো 61 জন মারা যাওয়ার খবর দিল। হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করলো যেখানে 58 জন মারা যাওয়ার খবর দিল। আমরা দুইটাই কভার করেছি, কিন্তু আমরা যখন এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনাদের তালিকা,
মৃত্যুর তালিকা, এদের মধ্যে কয়জন শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে মারা গেছে? তারা কিন্তু বলছেন যে এই তালিকায় কেউ নাই, অধিকারের তালিকাতেও কেউ নাই যে শাপলা চত্বরে ওই রাতের অভিযানে মারা গেছে। তার মানে তারা অন্যত্র মারা গেছে। অন্যত্র, কারণ এই সংঘর্ষ হয়েছে দিনের বেলা ঢাকার বিভিন্ন অঞ্চলে, তারপরে সংঘর্ষ হয়েছে আপনার হাটহাজারীতে, সংঘর্ষ হয়েছে বরগুনাতে, পরের দিন ভোরে নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে যেখানে 2জন বিজিবি সদস্য মারা গেছে। সো মৃত্যু হয়েছে অনেক, কিন্তু শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে কেউ মারা যায়নি। কিন্তু শাহবাগের কিন্তু একটা গল্প ফাঁদা হয়েছে যে ওখানে শত শত, এমনকি আমি মানে একটা ফেসবুক পোস্ট দেখেছি, একজন ব্রিটেনের একজন বেশ নামকরা ইমাম তিনি শেয়ার করেছেন যে শাপলা চত্বরে হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে 4,000 লোককে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, 4,000 লোককে যদি মারা হয় একটা জনসমাবেশে, সেখানে অন্তত 10,000 আহত হবে, তো আহতগুলো গেল কোথায়, কে নিয়ে গেল কোন হাসপাতালে তাদের? তো এইগুলো কিছুই মানে সব এক একজন শুনছে, শোনা কথা তারা গুজব, এবং সেটা তারা অ্যাম্পলিফাই করছে তাদের পোস্টে শেয়ার করে।